কুরবানি ঈদ, যা ঈদুল আজহা নামেও পরিচিত, মুসলিমদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে কুরবানি করা হয় এবং এর অংশ হিসেবে গোশত কাটা এবং বিতরণ করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিচে কুরবানি ঈদে গোশত কাটার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। পশু জবাইয়ের পর পরিষ্কার করা। পশু জবাই করার পর প্রথম কাজ হল পশুটিকে সঠিকভাবে পরিষ্কার করা। পশুর শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ার পর পশুটিকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে গোশত পরিষ্কার ও স্বাস্থ্যকর হবে। পশুর চামড়া ছাড়ানো। পরিষ্কার করার পর পরবর্তী কাজ হল পশুর চামড়া ছাড়ান। চামড়া ছাড়ানোর জন্য ধারালো ছুরি ব্যবহার করা উচিত। চামড়া ছাড়ানোর সময় সতর্ক থাকতে হবে যাতে গোশতের অংশ ক্ষতিগ্রস্ত না হয়। চামড়া ছাড়ানোর পর তা থেকে চর্বি এবং অবাঞ্ছিত অংশগুলি ফেলে দিতে হবে। গোশতের অংশবিশেষ ভাগ করা। কুরবানির গোশত কাটার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। গোশত ৩টি অংশে ভাগ করা হয়। এক অংশ পরিবারে নিজেদের জন্য রাখা হয়। এক অংশ আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে বিতরণ করা হয়। আরেক অংশ গরিব ও মিসকিনদের মধ্যে বিতরণ করা হয়। এই ৩টি অংশের মধ্যে গোশত সমানভাবে ভাগ করতে হবে যাতে সবাই উপকৃত হয়। গোশত কাটার পদ্ধতি। গোশত কাটার সময় কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা উচিত। ধারালো ছুরি ব্যবহার করা। গোশত কাটার জন্য সবসময় ধারালো ছুরি ব্যবহার করা উচিত। এতে করে গোশত সুন্দরভাবে কাটা যায় এবং কোনো রকম কষ্ট বা অস্বস্তি হয় না। ছোট ছোট টুকরা করা। গোশত ছোট ছোট টুকরায় কাটা উচিত যাতে করে তা সহজে রান্না ও বিতরণ করা যায়। হাড় থেকে মাংস আলাদা করা। প্রথমে হাড় থেকে মাংস আলাদা করে নিতে হবে। এরপর মাংস ছোট ছোট টুকরায় কেটে রাখতে হবে। হাড় ও চর্বি পৃথক করা। মাংস কাটার সময় হাড় এবং চর্বি পৃথক করে রাখতে হবে। চর্বি থেকে তেল বের করে ব্যবহার করা যেতে পারে এবং হাড় দিয়ে স্যুপ বা অন্যান্য খাবার তৈরি করা যেতে পারে। স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখা। গোশত কাটার সময় স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। হাত ধোয়া। গোশত কাটার আগে এবং পরে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। পরিষ্কার জায়গা। গোশত কাটার জন্য একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর জায়গা নির্বাচন করা উচিত। পোকামাকড় থেকে রক্ষা। গোশত কাটার পর তা পোকামাকড় থেকে রক্ষা করতে ঢেকে রাখা উচিত। গোশত সংরক্ষণ। গোশত কাটার পর তা সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। রেফ্রিজারেটর ব্যবহার। কাটা গোশত রেফ্রিজারেটরে রেখে সংরক্ষণ করা উচিত। যদি সম্ভব হয় তাহলে তা ফ্রিজারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে। এয়ারটাইট প্যাকেট। গোশত এয়ারটাইট প্যাকেটে বা কন্টেইনারে রেখে সংরক্ষণ করলে তা বেশি দিন ভালো থাকে। বিতরণ করার আগে। গোশত বিতরণের আগে তা সঠিকভাবে প্যাকেট করা উচিত যাতে করে তা নষ্ট না হয় এবং গুণগত মান বজায় থাকে। কুরবানি ঈদে গোশত কাটার নিয়মগুলো মেনে চলা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো মেনে চললে গোশত সুন্দর ও স্বাস্থ্যকরভাবে কাটা এবং সঠিকভাবে বিতরণ করা সম্ভব হয়। আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুন এবং আমাদেরকে তার পথে চলার তৌফিক দিন। ঈদ মোবারক। এই ব্যাখ্যাটি কুরবানি ঈদে গোশত কাটার নিয়ম নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেছে। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। যারা আমাদের এই নতুন চ্যানেল স্টোরিটাইম ইসলামে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে নতুন টপিক নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী টপিকে। আসসালামু আলাইকুম।